আজকে রিভিউ করব একটা ল্যাপটপের, খুলে দেখব ভিতরে কি আছে সেই ল্যাপটপটির। এটি পুরনো দামে ল্যাপটপ নিয়েছি, কম দামে আপনাদেরকে দেখাবো আজকে রিভিউ করে এই ল্যাপটপটি, প্লাস খুলে দেখাবো ভিতরে কি আছে না আছে খুঁটিনাটি সব কিছু। মেটাল বডির ল্যাপটপটি 25,000 আশেপাশে। চার্জার দেওয়া হয়েছে 25 ওয়াটের চার্জার, সাথে আছে একটা ব্যাকপ্যাড যেটা খুবই কাজের। কম দাম হলো এটা সিগনেইন। দেখুন ল্যাপটপটি অত্যাধুনিক সুন্দর, অনেকটা স্লিম ডিভাইস এটি। দেখুন হাত পাখার মতো এটিকে বাতাস করা যায়, অনেকটা স্লিম, ডিসপ্লে অনেক সুন্দর। দামে কম হলেও ডিভাইসটি অনেক ভালো, স্লিম আছে, ডিসপ্লে আইপিএস ডিসপ্লে দেওয়া আছে অনেক ভালো, রেগুলেশন কোয়ালিটি ভালো, ভাইব্রেট কালার দেখায়। ডিসপ্লে অংশে পেয়েছি 6 মিলিমিটার, সামনের দিকে ন্যারো করা, যেখানে পেয়েছি 12 মিলিমিটার, এবং ওজন মেপে পেয়েছি আমরা 1 কেজি 300 গ্রাম। আমরা ভিতরে ডিটেলসে যাব না। এটা কনফিগারেশন হচ্ছে ইউএসডি 600 গ্রাফিক্স। ফোরসেন বাটনের মধ্যে বাম পাশে একটি যথেষ্ট আছে, একটি ইউএসবি পোর্ট আছে এবং একটি মাইক্রো এসডি স্লট আছে, আর পাওয়ার বাটন আছে। সাইডে আর একটা 3.5 mm হেডফোন জ্যাক আছে। বাম পাশে রয়েছে একটি চার্জার লাগানোর জ্যাক এবং এইচডিএমআই পোর্ট আছে, ইউএসবি পোর্ট আছে, টাইপ সি পোর্ট আছে। এটি চালিয়ে কিছু বোঝা যায়নি, এটির ভিতরে কোনো শব্দ আসেনি, খুললে বোঝা যাবে এটি কোনো ফ্যানলেস কিনা। চমৎকার একটি অল্টনের লোগো দেখা যাচ্ছে, এটি রিফ্লেক্ট করলে অনেক সুন্দর লাগে। ল্যাপটপটি টাইপ করে খুব ভালো মজা পাওয়া যায়। সাথে বড় টাচপ্যাডের একটি লোগো দেওয়া আছে। 36 ওয়াট আওয়ার ব্যাটারি দেওয়া আছে ভিতরে, যেটা অনেকক্ষণ, প্রায় 8 ঘন্টা চলে এই ব্যাটারিটি দিয়ে। একটি ইন্টেল ক্যালিরুম ব্যবহার করা হয়েছে, অল্প স্বল্প গেম খেলানো যায়, তবে ভারী কাজের জন্য এটি নয়। অফিসিয়াল কাজ সব করা যায়, সাথে এন্টারটেনমেন্ট যেমন ইউটিউব, ফেসবুক, টুইটার, এগুলো সব কাজ করানো যাবে। তবে ভারী কাজ, ভিডিও এডিটিং, এগুলো এটাতে হবে না। ছোটো মোটো ভিডিও এডিটিং করা যাবে, কিন্তু ভারীগুলা হবে না এটাতে। ডিভিসটি খোলার শুরুতে ফ্ল্যাক্স টেস্ট করেছিলাম, কিন্তু এটার ফ্ল্যাক্স টেস্ট সেরকম কিছু নাই। কারেন্ট ছিল, এটা মেটাল বডি, যা শক্ত হবে এটাই স্বাভাবিক। ল্যাপটপটি খোলার জন্য স্ক্রু ভিজিবল আছে, সুতরাং খোলার এটা অত সহজ হবে না। ল্যাপটপটি খুলতে গেলে এই স্টিকার তুলতে হবে, স্টিকার তুললে আবার ওয়ারেন্টি প্রযোজ্য নয়, সুতরাং এটি সাবধানে খুলতে হবে। চলুন এবার খোলা শুরু করি, দেখা যাক কি হয়। প্রায় সব স্ক্রু খোলা শেষ। ওয়ারেন্টির স্টিকারের নিচে আরেকটি স্ক্রু আছে, খুলে ফেলবো। স্টিকারের নিচে শুধুমাত্র এই অংশটুকু আলাদা খোলার ব্যবস্থা রয়েছে। এটি খুলে স্টোরেজ ডিভাইসটি আপগ্রেড করা যায়, কিন্তু খুললে ওয়ারেন্টি চলে যাবে, এটা মাথায় রাখতে হবে। পিছনের বটম কভারটি আলাদা করে ফেলবো। বটম কভারটি স্টিলের, মেটাল, তাই আলাদা করার কোনো প্রবলেম হলো না, আলাদা হয়ে গেল ইজিলিভাবে। ভেতরের এই অংশটি কালার করা থাকে না, বাইরে যেরকম ফিনিশিং দেওয়া আছে ভিতরেও এরকম ফিনিশিং দেওয়া আছে। অ্যালুমিনিয়ামের তৈরি, তা একটু শক্ত। এবার দেখুন ভিতরে কি পেলাম। বাণিজ্যিকভাবে সব ল্যাপটপই একটু সহজ মনে হয়। একটি মাত্র মেন বোর্ড থাকে, যেটার মধ্যে প্রসেস সম্পূর্ণ হয়। ইনপুট আউটপুট একটি বোর্ড থেকে হয়ে থাকে।